নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। দুপুর দুটোয় জাস্টিস সঞ্জয় কারোল, জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র তাঁদের বেঞ্চে ডিএ মামলার শুনানি প্র্যাকটিক্যালি ফাইনাল পর্বের শুনানি শুরু হওয়ার কথা। জানি না আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি তখন হয়তো শুনানি শুরু হয়ে যাবে এবং আপনাদের চোখে যখন পড়বে তখন হয়তো শুনানি চলছে। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে গতকালের রাতের কিছু ডেভেলপমেন্ট আপনাদের পেশ করব। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করছেন, আমাদের দফতরে ফোন করছেন, পরিষ্কারভাবে বলছেন যে ডিএ মামলার শেষ পর্যন্ত কি একদম ফাইনাল স্টেজে পৌঁছচ্ছে। হ্যাঁ, আজকে 12 তারিখ প্র্যাকটিক্যালি দুপুর দুটোয় জাস্টিস সঞ্জয় কারোল পরিষ্কারভাবে জানিয়েছিলেন টিউসডে মঙ্গলবার দুপুর দুটোয় শুনানি করবে। এবং কে বলবেন বলার কথা রাজ্য সরকারের তরফ থেকে কপিল সিবালের 15 মিনিট বলবেন বলেছিলেন, এর আগেও সওয়াল করেছেন, কিন্তু এদিন আবার কিছুক্ষণ হয়তো সাবমিশন হবে। এবং এর আগে আপনারা জানেন রাজ্য সরকারের তরফ থেকে প্রখ্যাত আইনজীবীরা শ্যাম দেওয়ান বলেছেন, রাকেশ দ্বিবেদী বলেছেন, তারা বলেছেন। ফলত স্বাভাবিকভাবে ফাইনালি যারা মামলা করেছেন তাদের পক্ষ থেকে আইনজীবী গোপাল সুব্রমণিয়াম, প্রখ্যাত আইনজীবী, ভারত বিখ্যাত আইনজীবী, আন্তর্জাতিক প্রেক্ষাপটে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম গোপাল সুব্রমণিয়াম নিজে উপস্থিত থেকেছেন। যেদিন সওয়াল করেনি সেদিনও নিজে উপস্থিত থেকেছেন। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আদালতে নিজে উপস্থিত থেকে সওয়াল করেছেন। শুধু নয়, মহামান্য বিচারপতি যারা গোপাল সুব্রমণিয়াম যখন আইনজীবী তিনি কক্ষে ঢুকেছেন তখন বলেছেন উই আর প্রিভিলেজড যে আপনি আজকে সশরীরে এখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ জাস্টিস সঞ্জয় কারোল, জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র, তাদের কাছে খুব শ্রদ্ধার নাম গোপাল সুব্রমণিয়াম। তাকে অন্যান্যদের বলেছেন আপনার একটা চেয়ারের ব্যবস্থা করে দিন যাতে উনি বসতে পারেন। এবং শুধু তাই নয়, যে শুনানিটা হয়েছে যে সময় দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে গোপাল সুব্রমণিয়াম সওয়াল করেছেন, শোনার মতো সওয়াল, অসামান্য সওয়াল, তো সেটা আমরা দেখেছি। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজে উপস্থিত থেকে সওয়াল করেছেন, সেটাও আমরা দেখেছি। পাতোয়ালিয়া সাহেব, যিনি প্র্যাকটিক্যালি শুভেন্দু অধিকারী কর্মচারী পরিষদের পক্ষ থেকে যাকে নিযুক্ত করে দিয়েছেন, তিনি নিজে সওয়াল করেছেন এবং আরও বেশ কিছু আইনজীবী সওয়াল করেছেন। ঠিক এই পর্বে দাঁড়িয়ে ফাইনাল শুনানি, আমি প্রেক্ষাপটটা একটু বলে দিলাম। এবং এই ফাইনাল শুনানি যখন, অর্থাৎ সবাই সবার বক্তব্য রেখেছেন, এবার রাজ্য সরকারের তরফ থেকে একটা রিটেন সাবমিশন দেওয়ার কথা, সেটা তারা দিয়েছেন। সেটাকে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসপন্থী কাগজ এই সময় তারা সেটাকে নতুন করে হলফনামা দিলেন বলে একটা হাইপ তোলার চেষ্টা করছেন। সেটা নিয়ে আমরা গতকালও বলেছি, নতুন করে হলফনামা নয়, রিটেন সাবমিশন, অর্থাৎ শেষ পর্বে এসে প্রত্যেকে তার বক্তব্য লিখিতভাবে দিতে পারে, সেটাই রাজ্য সরকারের তরফ থেকে ওখানে দেওয়া হয়েছে। আর এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকেও রিটেন সাবমিশন জমা দেওয়া হয়েছে এবং জমাটা দিয়েছেন প্রখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়াম। তিনি সবার সঙ্গে কথা বলে এই রিটেন সাবমিশনটা তৈরি করছেন। আমি গতকাল রাত্রে অনেক চেষ্টা করছিলাম, যোগাযোগ করতে পারিনি, কারণ সব পক্ষ প্র্যাকটিক্যালি দিল্লিতে উপস্থিত এবং সেখানে হয়তো ফাইনাল নিজেদের মধ্যে কনফারেন্স হচ্ছে, আলোচনা হচ্ছে এবং শেষ পর্যন্ত দুপুর দুটোয় মামলায় গোপাল সুব্রমণিয়াম নিজে সশরীরে উপস্থিত থাকার কথা, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপস্থিত থাকার কথা, পাতোয়ালিয়া সাহেবের উপস্থিত থাকার কথা, মলয় মুখোপাধ্যায়, ভাস্কর ঘোষ সবাই পৌঁছে গেছেন। এবং ভাস্কর ঘোষের সঙ্গে আমার কথা হয়নি, কিন্তু মলয় মুখোপাধ্যায় পৌঁছচ্ছেন সেটা বলেছেন, শ্যামল মিত্র পৌঁছেছেন বলেছেন। ভাস্কর বাবুর সঙ্গে লাস্ট যা কথা হয়েছে তিনিও দিল্লি যাচ্ছেন, এই পর্যন্ত খবর আপনাদের কাছে লেটেস্ট আপডেট দিই। এবং এই গোপাল সুব্রমণিয়ামের সঙ্গে কথা বলার জন্য বিক্রম বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দিল্লিতে রয়েছেন। তিনি কনফারেন্স করেছেন, সরাসরি কথা বলেছেন গোপাল সুব্রমণিয়ামের সঙ্গে। যেন ফাইনাল ফেজের গুরুত্বটা সবাই যথাযথ গুরুত্ব দিচ্ছেন। বিক্রম বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন, ফিরদৌস শামীম পৌঁছে গেছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে একই সঙ্গে কর্মচারী ফেডারেশন হয়ে তিনি লড়ছেন। এবং তার সবথেকে বড় কথা আমার যেটা মনে হয়েছে, আমি যতটুকু লেটেস্ট আপডেটটা আপনাদের দিতে পারছি না, কারণ ফাইনাল খবরটা না পেলে দেওয়া উচিত না। রিটেন সাবমিশনটা যেটা প্রখ্যাত আইনজীবী, আন্তর্জাতিক আইনজীবী, যিনি রাষ্ট্রপুঞ্জের ক্ষেত্রে প্রচুর মামলা লড়েন, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে মামলাগুলো লড়েন, সারা পৃথিবীর আইনজীবী মহলে আইন সম্বন্ধে তাঁর জ্ঞান সুবিদিত, প্রশংসিত, আলোচিত দুজন মানুষ আছেন ভারতবর্ষে, হরিশ সালভে এবং গোপাল সুব্রমণিয়াম, যাকে নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলেও যারা আইনের চর্চা করেন
ইন্টারন্যাশনাল কোর্ট অফ লতে যারা আইনি চর্চা করেন তারা পর্যন্ত পুরো ব্যাপারে তাকে শ্রদ্ধার চোখে দেখেন। সেই মানুষটি গোপাল সুব্রমণিয়াম গত 3 দিন ধরে যে সওয়াল হয়েছিল গত সপ্তাহে, প্রত্যেক দিন সশরীরে আদালতে হাজির থেকেছিলেন। সেটা লাইভ স্ট্রিমিং যারা দেখেছেন তারা জানেন। এটা আমাকে খুব বিস্মিত করেছিল। মানে খুব সিরিয়াসলি, কতটা সিরিয়াস না হলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ধরনের এই মাপের আইনজীবী নিজে সশরীরে উপস্থিত থাকেন। যেদিন সওয়াল করেননি সেদিনও শোনার জন্য উপস্থিত থেকেছেন। সেই মানুষটি রবিবার সোমবার 2 দিন ব্যয় করলেন রিটেন সাবমিশনটা সবার সঙ্গে আলোচনা করে, অর্থাৎ যারা কর্মচারী সংগঠন বিভিন্ন সবাই লড়ছেন তাদের সমস্ত আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন, বলে ফাইনালি রাজ্য সরকারের কাছ থেকেই ডিএ আদায় করে নেওয়ার এই লড়াইটার লিখিত সাবমিশন, যেটা খুব খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দিনের পর দিন এই লড়াইটা করেছেন, কিন্তু তার সঙ্গেও আমি বলছি যে গোপাল সুব্রমণিয়াম নামটা এই মামলায় যুক্ত হওয়াটা এই মামলার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে খুব ভাইটাল ইস্যু হয়ে গেছে। সেটা অবশ্য রায় বেরোলে পরবর্তীকালে বোঝা যাবে। আমি অতিরিক্ত এই নিয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু এইটুকুই শুধু আপডেট দিই। দুপুর 2টায় যে শুনানি, সেখানে যে রিটেন সাবমিশন কর্মচারীদের সংগঠনগুলোর পক্ষ থেকে থাকছে, মূলত তার কোঅর্ডিনেশনটা করছেন এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী, এবং পুরো ব্যাপারটা কোঅর্ডিনেট করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বিক্রম বন্দ্যোপাধ্যায়, ফেডারেশনের পক্ষ থেকে ফেরদৌস শামীম এবং ভাস্কর ঘোষ, মলয় মুখোপাধ্যায়রা সটান দিল্লিতে পৌঁছে গিয়ে পুরো ব্যাপারটা একদম অল আউট আদা জল খেয়ে এই লড়াইয়ে নামছেন। আপাতত এইটুকুই ব্রিফিং দিলাম। আমি গতকাল অনেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, বুঝলাম প্রত্যেকে কনফারেন্সে ব্যস্ত, মানে আইনজীবীদের সঙ্গে তারা শেষ মুহূর্তের প্রস্তুতিটা সেরে নিচ্ছেন। কেন এটাই তো এতদিন ধরে তারিখ পে তারিখের কালচারে জাস্টিস চন্দ্রচূড়ে আমলে, জাস্টিস ঋষিকেশ রায়, জাস্টিস দীনেশ মহেশ্বরী আমলে আমরা শুধু দেখেছি তারিখ নেওয়া সিঙ্গিদের তারিখ নেওয়ার খেলা। সেইখান থেকে দাঁড়িয়ে জাস্টিস কারোল মহামান্য বিচারপতিদের অসামান্য, আমি বলছি, মানুষের শ্রদ্ধা বাড়িয়েছে। রায় কী হবে জানি না, কিন্তু শ্রদ্ধা বাড়িয়েছে বিচারালয়ের সম্বন্ধে। বিচার তো এভাবেই হওয়া উচিত। এত লক্ষ লক্ষ মানুষের দীর্ঘশ্বাস যার সঙ্গে জড়িত, এত প্রচুর অবসরপ্রাপ্ত কর্মচারীরা, কত মানুষ মারা গেছেন, আমি তাদের কথা ভাবি। ওই প্রতারক মহিলা নবান্নের 14 তলা থেকে বসে এদের দীর্ঘশ্বাস বাড়িয়েছেন, এদের কারু মৃত্যুকে ত্বরান্বিত করিয়েছেন, এবং তারপরে কোনো অনুশোচনা নেই। তারপরেও ভারত বিখ্যাত আইনজীবীদের বিভিন্ন জড়ো করে বাঁচার চেষ্টা করছেন, নিজের খেলা মেলা উৎসব, নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজারের মুখ বন্ধ করে রাখা, অন্যান্য সংবাদপত্রগুলোর মুখ বন্ধ করে রাখা, নিউজ 18 24 ঘন্টাকে প্র্যাকটিক্যালি মানে নিজের কন্ট্রোলে নিয়ে নেওয়া, এই সময়ের মতো কাগজকে কন্ট্রোলে নিয়ে নেওয়া, যারা সবাই সরকার পক্ষের হয়ে তাবেদারি করছে, সেই সময় দাঁড়িয়ে গোপাল সুব্রমণিয়াম নামটা আস্থা জাগায়, পাশে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো মানুষের নামটা আস্থা জাগায়। এবং অবশ্যই পাটোয়ারিয়া সাহেব, যাকে প্র্যাকটিক্যালি ব্যক্তিগত উদ্যোগে এ রাজ্যের পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিস্টার পাটোয়ারিয়াকে নিযুক্ত করেছেন, এবং এর আগে মামলায় সামান্য তিনিও সওয়াল করেছেন, তাঁরও এদিন থাকার কথা। জানি না, সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু যা লেটেস্ট আপডেট হবে বিকেলবেলা আপনাদের কাছে আমরা এই ডিএ সংক্রান্ত ব্যাপারে নিয়ে আসবো। কিন্তু আজকে আপাতত এইটুকুই।